মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমার বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি কিন্তু শুরু করে দিয়েছি রোজকার মতো আজকের ব্লগটা। আর আজকে মাঝে মাঝে না অনেক দিন ধরেই কিন্তু আমি আমার বাগান থেকে ব্লগ শুরু করি না। একটাই কারণে শুরু করি না, সেটা হলো আমার বাগানে কিন্তু এখন সেই সুন্দর ফুলগুলো আর নেই। দেখো, শীতকাল হলে যেমন গোলাপ ফুল ফোটে তেমনি করে কিন্তু একটা সময়ের পর কিন্তু তারা ঝরেও যায়। ঝরে গিয়ে কুড়ি ফুটে ওই কুড়িগুলো ফুল হতে কিন্তু অনেকটা সময়ই লেগে যায়। তাই জন্য আমি এখন আসি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করি না। তো গাছ ভর্তি এখন কুড়ি আছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর দেখো, আমার স্ট্রবেরিতে কিন্তু ফল চলে এসছে। দেখো, এই যে এটা অনেক 2-3 বছর আগে আমি কিন্তু কিনে এনে লাগিয়েছিলাম। এখন আনাচে কানাচে যেখানেই শিকড় যাচ্ছে সেখানেই কিন্তু গাছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়েছি, তার সাথে সাথে একটা কথা বলে নিই। আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা আমি জানি না কোন কোন ছোট আমার ছেলের বয়সী যেসব বাচ্চারা তাদের ভালো লাগবে। কারণ কি, আমি তো জানি আমার বাড়িতেও একজন আছে, উনি তো অনেক জোর করেই বললেন যে মামা আমার জন্য অন্য কিছু করতে হবে না, এটা করলেই হবে। তো যাই হোক, হয়ে গেল আমার কথা, আমার ছেলের কথা। এবার চলে আসি যেটা করব তার কথায়। আজকে আমি করতে চলেছি কাঁচকলার কোফতা কারি। অনেকে কাঁচা কলা বলে, অনেকে কাঁচকলা বলে। তো কি দেখালাম, তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু আর 4টে কাঁচকলা। আর করেছি ওই মটর ডাল, এটা 1 কাপ মতো মটর ডাল, 1 কাপের না, বড় কাপের 1 কাপই হবে। ওটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানিক ধরে। এইবার ওইটাকে ভিজিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। কারণ আমার বাড়িতে তো সবাই একটু ঝাল কমই খায়, আর যেহেতু শরীরটা খারাপ আছে অনেকেরই, তাই জন্য কিন্তু আমি মাত্র এক পিস লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি ডালটাকে। দেখতেই পাচ্ছ সাইডে আছে। আর এবার কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করতে দিলাম। তো ভালোই সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু এটা প্রায় কিছুক্ষণ পরে এসেছি বলে এই সেদ্ধটা না অনেকটা কেমন একটা শক্ত শক্ত ভাব হয়ে গেছে। হয়তো কলাগুলো অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, ওই কারণেই হয়তো হতে পারে। তো সব কটা না, একটা কলার মধ্যেই মনে হয় একটা ডিস্টার্ব ছিল আর কি। তো যাই হোক, ভালো করে তাড়াতাড়ি করে আমি কিন্তু এগুলোকে ছুলে নিচ্ছি। এবারে অ্যাকচুয়ালি কি জানো, অনেক দিন ধরেই কাঁচকলাগুলো ঘরে আনা ছিল। এবারে আমি দেখতে পাচ্ছি যে এগুলো আর খাওয়া হচ্ছে না। তো আমাদের এই বাড়িতে আবার মাছ দিয়েও কাঁচকলা খায়। তো ওই মাছ দিয়ে আর করা হচ্ছে না, কারণ বাবা যেহেতু শরীরটা খারাপ, কাঁচকলা খেলে আরও প্রবলেম হয়ে যায়। তো তাই জন্য আর রান্না করা হচ্ছে না। তা যেটা রান্না করছি ওটা হয়তো বাবাকে দেওয়া হবে না, বাবার জন্য আর আমার ছেলের জন্য একটা আলাদা করে কিছু একটা করতেই হবে। তো দেখো, যেটা বলছিলাম যে কাঁচকলাগুলো কিন্তু ভালোই শক্ত হয়ে গেছিলো। তো অনেকে হয়তো ভাবছে যে জয়া করেটা কি, হাত দিয়ে কেন চটকাচ্ছে। দেখো, হাতই কিন্তু ভালোবাসা। আর হাত দিয়ে যদি তুমি ওটাকে মেখে করো তাহলে কিন্তু ভালোবাসাটা পুরো ভরে ভরে উঠবে ওই রেসিপিটার মধ্যে, আরও টেস্ট হবে। তো এখানে কি কি দিলাম একবার বলে নিই। ডাল বেটে রেখেছি ওটা, আলু, কাঁচকলা আর ভেজে রাখা তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, ওইগুলোকে ভালো করে একদম কড়াইয়ের মধ্যে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হয়েছে, শুকনো খোলায় যাকে বলে। তারপরে ওইগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেওয়া হয়েছে। তারপরে এই যে কোপ্তার যেই শেপ তোমার দেওয়ার দরকার সেই শেপ দিয়ে নেবে। কেউ গোল গোল করে, কেউ আমার মতো এমন চ্যাপ্টা করে, কেউ আবার ডিম্বাকৃতি করে, যার যেমন ইচ্ছে। তো আমার ইচ্ছে হয়েছে যে আমি এমনই করব। আর আমার ইচ্ছের থেকেও বড় কথা কি জানো, এই শেপটা দিলে না অনেকটা তাড়াতাড়ি হয়। এবার আমরা যারা গৃহবধূ তারা তো যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করব, তাই না? তাই জন্য আমি কিন্তু এই সোজা প্রসেসটাই অবলম্বন করলাম, এই চ্যাপটা করেই শেপ দেওয়ার চেষ্টা করলাম। তারপরে কিন্তু আমি একটু বেশি করেই কিন্তু তেলটা দিয়ে দিলাম। আর আমার কাছে সর্ষের তেল যেটা, ওটা কিন্তু আমাদের যেহেতু প্যাকেট করা তেল এসেছে, তো খোলা ছিল না বলে আমি এটা সাদা তেল দিয়েই করার চেষ্টা করেছি। সাদা আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি। আর পুরোটা সর্ষের তেলে দিলে নাকি আরও একটু টেস্ট হয়। আমি জানি না, কিন্তু আমি শুনেছি ব্যাপারটা। তো
একটু ভয়ে ভয়ে ছিলাম। আরেকটা কথা আমি বলে রাখি প্রসঙ্গত, এই কথাটা, করোনার সিজনে না আমি কিছু রান্না করা শিখেছি। আর আগে আমি কিন্তু অত রান্নাবান্না করতেও পারতাম না। আর তবে চেষ্টা করতাম, যেইটুকু করবো ওইটুকু একদম ঠিকঠাক করে করারই চেষ্টা করতাম। তো করোনার সময় কিন্তু আমার এই রান্নাটা শেখা, সেই করোনা গেছে কত বছর হয়ে গেছে বলো তো, হয়তো 2019-এ এসেছিলেন তিনি আমাদের এখানে। তো 20 নাগাদ মনে হয় আমি এই রান্নাটা করেছি। আজকে 24, তাহলে বুঝতেই পারছো যে কতদিন পর আমি এই রান্নাটা করছি। আর খুব ভয় ভয় করছিলাম যে এই যে যেইগুলো আমি শেপ দিয়েছি এগুলো তেলের মধ্যে দিলে আবার খুলে খুলে আসবে না তো। তো দেখলাম যে কিছুই হয়নি। খুব ভয়ে ছিলাম, একটু টেনশানে ছিলাম, যেহেতু আমি রেসিপি আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করব, তাই জন্য একটু ভয় ছিল। আমার বাড়ির সবাই খেলে, শুধুমাত্র যদি বাড়ির জন্য করতাম তাহলে অতটা টেনশানে থাকতাম না। তো যাই হোক, দেখো একদম চপের দোকানের চপের মতো লাগছে না দেখতে? সত্যি এতটা যে ভালো হবে ওটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি। তো তাই কি হয়েছে, আমাদের নিজেদের ওপরই বিশ্বাস নেই যে আমরা এটা করতে পারবো, আর অন্যেরা আর কি করে করবে, তাই না? তো যাই হোক, এইভাবে করে কিন্তু আমি সমস্ত ভাজাগুলো করে নিচ্ছি। আর শুধুমাত্র যেটা সব শেষে খোলা ছিল ওইটা একটুখানি কম আঁচে আমি করেছিলাম বলে একটু খুলে খুলে গেছিলো, দেখো ওই যে তেলের মধ্যেও দেখা যাচ্ছে। এবার এগুলো সব নামিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যে কিন্তু আমি আলুটা ভালো করে ভাজা করে নেব। আর আলুটা ভেজে নেব একটু ভালো করে, কারণ হচ্ছে যেহেতু আমি এটার মধ্যে বেশি একটা ঝোল থাকবে না, তাই জন্য আমি এখানেই একদম 80% সেদ্ধ করে নিতে চাই ভাজাটার মধ্যেই। তাই জন্য একটু সময় ধরে যদি তোমরা একটুখানি ভাজাটা করো তাহলে বেশ ভালো হয়। আর একটা কথা কি, রান্না সব সময় আমি যেটা শুনেছি আর আমি যেটা করেও থাকি, একটু কম আঁচ দিয়ে যদি রান্নাটা করা হয় না, তাহলে কিন্তু খুব ভালো হয়, টেস্ট হয়। কথাটার সাথে কারা কারা একমত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? এবারে আলু ভাজা হয়ে যাওয়ার পর যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যেই কিন্তু আমি ফোড়নগুলো দিয়ে নিয়েছি। ফোড়নে ছিল তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরে। ওইগুলো দিয়ে একটুখানি ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরেই তার মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দেব। আর আমার ছেলে কিন্তু টুপি টুপি এসে কিন্তু দেখা যাচ্ছে, মানে দেখা দিচ্ছে সে যে কি করে দেখি তো। আর একটু গন্ধটাও ওর নাকে যাচ্ছে, যেহেতু আমার পেছনেই বসে আছে, তাই ওর ভালো লাগছে হয়তো, তাই জন্য এসেছে। কিন্তু ওর কোনো বিশ্বাস নেই, আমি যদি দুপুরবেলা এইগুলো নিয়ে গিয়ে ওর সামনে হাজির হই, দেখা গেল খেলোই না। তাই জন্য ওর জন্য আমাকে আবার আলাদা কিছু করতেই হবে। তো যাই হোক, ওই ভাজাগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমি একে একে সমস্ত রকমের মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আর একটুখানি কিন্তু নুনও দিতে হবে, নুন না দিলে পরে এই টমেটোগুলো এমন করে তাকিয়েই থাকবে, এটা তো ভালো লাগবে না, না? তাই জন্য ভালো করে ওটাকে ফ্রাই করে নিয়ে, মানে কষাতে হবে মশলাগুলোকে, কষিয়ে তারপরে কিন্তু পরবর্তী প্রসেসে আমাদেরকে যেতে হবে। এইবারে দেখো, আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর আমি কি করছি পাশে, আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আমার ছেলেকে বিশ্বাস নেই। দুপুরবেলা যখন আমি ওর সামনে খাবার দাবার নিয়ে গিয়ে হাজির হব, তখনই বলবে আমি এটা খাবোই না। কারণ একদিন আমার সাথে এটাই হয়েছিল, আমাকে বলেছিল ও মাছ খাবে, তাই জন্য আমি অন্য কোনো কিছু করিনি। তাই মাছ নিয়ে গেছি যেই, সেই ভাতগুলো নিজে তো খেলোই না, মানে কান্নাকাটি করে একাকার। তো আমি ওই জন্য কী করলাম, ওই যেটা করছি তার মধ্যেই প্রায় 7-8 পিস না 10 পিস মতো পনির দিয়ে দিয়েছি। আর পনিরটা আমি কখনই এমন কাঁচা কাঁচা করি না, আমি সব কিছু একটুখানি ভেজে করি। তো মাই বলে করো, ভালোই লাগবে। তো ঝোল থেকে কিন্তু পনিরগুলোকে আবার তুলেও রেখেছিলাম, না হলে আবার দেখা যাবে একটুখানি খারাপ লাগবে না, একটা রান্নার মধ্যে আমি আরেকটা রান্না ঢুকিয়ে দিচ্ছি বলে। তো এই হচ্ছে আমার ছেলের কথা। আর আমার রান্নাবান্না তো তোমরা দেখেই নিচ্ছ। আর আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত যে চলে এসছো, আর লাইক করতে যদি ভুলে যাও তাহলে যাওয়ার সময় অবশ্যই লাইক করে দিয়েছো। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুল করো না, কেমন? আর দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম, আর অবশ্যই গরম জল দিয়েছি। তো জল দিয়েছিলাম অল্প একটু, মা বললো এই যেই জিনিসটা তুমি করছো পুরো ঝোল কিন্তু টেনে নেবে, একটু বেশি করে দাও। তাই জন্য আমি একটুখানি বেশি করে ঝোল দিচ্ছি। আর আরও দেওয়া বুঝি উচিত ছিল, কারণ আমার এখন খাওয়া হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে ঝোলটা পুরোটাই একদম নিয়ে নিয়েছে ওই ডালনাগুলো, কোপ্তাগুলো।
তো দেখো এবার ভালো করে ফুটে যাওয়ার পর যেহেতু আমার আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর লাস্টের যে খোলাটা ভেজেছিলাম ওটা একটু কম আঁচে দিয়ে করেছিলাম বলে ওটা কিন্তু কেমন খুলে খুলে গেছে, ওই জন্য ওইগুলো আমি একটু আলাদা রেখে দিয়েছি এমনি এমনি খাওয়ার জন্য। আর ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু, জানো তো, এমনি ভাজাটা কিন্তু আমি রান্নার সময় একটা খেয়েছিলাম, তাই জন্য আমি কিন্তু জানি ব্যাপারটা। আর এই যে আমি কোপ্তাটা করেছি এটাও দারুণ ইয়ামি হয়েছিল। আমার ঝোল আর আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই জন্য কিন্তু এই যে আমি কোপ্তাগুলো দিচ্ছি তখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করলে যদিও ভেঙে পড়বে না, কিন্তু তাও আমি নাড়াচাড়া না করেই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার পর একটু টকবক করে ফুটে আসলেই আমি অফ করে দিয়ে এটার জায়গায় রেখে দেব। আর দেখতে কেমন হয়েছে সেটা বলো তোমরা, আর খেতে কেমন হয়েছে সেটা বলছি আমি। খুব খুব ভালো হয়েছিল। কোনো একদিন কেউ অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আমি জানি আমার সব বন্ধুরাই রান্নাবান্না করতে জানে, আর আজকাল রান্না কে না পারে বলো। ইউটিউব যখন আমাদের সাথে আছে তখন আমরা সবাই রাঁধুনি, কি বলো? তো এই ছিল আমার আজকের পরিবেশন। কার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুল করো না কিন্তু। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটার পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।